এটাই আমার বুকে সব মানে এটাই সব থেকে আমার বড় বেদনা যে আলট্রা ওয়াইড আমার 8 মেগাপিক্সেল। আজকে আবার স্পাইডারম্যান দেখার প্ল্যান করেছি আমরা সবাই মিলে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেজে বেরোচ্ছে। তো গাইস বিভূতির সঙ্গে প্র্যাঙ্ক করছে যে নন্দ, নন্দ বিভূতির গাড়িটা সাইড করে রাখছে। বিভূতির গাড়িটা মানে এইখানটায় ছিল, ওর সঙ্গে প্র্যাঙ্ক করছে সাইড করে। হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। এখন বাজে কটা বাজে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। আর আজকে আমি ডিউটিতে যাইনি। এর কারণ হচ্ছে যে সকাল থেকে তো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে আবার স্পাইডারম্যান দেখার প্ল্যান করেছি আমরা সবাই মিলে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেজে বেরোচ্ছে। 3টে থেকে আমাদের শো আছে, তাই আজকে আমি আর যাইনি সকাল সকাল। তো ওর জন্য বাড়ির কাজগুলো করছিলাম। তো নন্দ আর গোপাল আসবে একটু পরে, ওরা আসলেই বেরোবো। আর আমরা সব বুক করেছি পিভিআরে। পিভিআরটা হচ্ছে ঠিক আমার জানা নেই যে জায়গাটা কোথায়, কারণ পিভিআরে আমি এবার ফার্স্ট টাইম যাচ্ছি। আগে অন্য কোথাও গেছি, আইনক্স পাইনক্স সব জায়গায় গেছি, কিন্তু পিভিআর ফার্স্ট টাইম হচ্ছে আমার। তোর জন্য আজকের প্ল্যান পিভিআরে। তো ওরা আসবে একটু পরে, এসে লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো এখান থেকে। আমি তো পুরো রেডি, চান টান করা সব কিছু হয়ে গেছে সকাল দিয়ে। যা যা বাড়ির কাজ ছিল সব কিছু করে দিয়ে চান টান করে আমি রেডি। এই সবে এখন বৃষ্টিটা কমলো, তাও ঠিক নেই। আকাশের যে অবস্থা, পুরো মেঘ হয়ে রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে তো মানে হয়ে গেল, যেতে অসুবিধা হয়ে যাবে। তো আমরা চাই যেন বৃষ্টি যেন না হোক, কারণ বৃষ্টি হলে আবার যেতে অসুবিধা হয়ে যাবে। এখান থেকে যাবো সেক্টর 5 মেট্রো, মেট্রো থেকে কি জায়গাটার নাম বেশ বললো নন্ত, ঠিক জানি না তো সেইখানটাতে। তো বৃষ্টি হলে সব প্ল্যান ভঙ্গ হয়ে যাবে, ওর জন্য বৃষ্টি যেন না হয়। তো গাইস আমরা সবাই হয়ে গেছি রেডি। কটা বাজে এখন? বাজে 2:47। ভাই 3টেতে শোনা, 5:30। ও 5:30 নন্দরা দেখো পুরো ওল্ড মানি। নন্দ তো মানে নন্দ ছোটা চেতার নাকি। আর এখানে গোপালের চুল আধা ঘন্টা ধরে সেট হচ্ছে, কিন্তু হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছে ফুল, এখনো 45 মিনিট লাগবে। ওইটা নাকি দামি চুল। চ চ চ ভাই চ। তো আমি তোমাদের বলছিলাম 3:30 এসো, 3:30 না মানে 3টে না, 5:30। তো এনাফ টাইম আছে আমাদের কাছে। দেখ কিছু বলছিস নাকি ভাই? সবকিছু পুরো পরপর নিয়ে নে। নন্দ আমাদের ড্রাইভার, হাইরে রাইডার। এখান দিয়ে যাচ্ছি 3জন, আর 2জন হচ্ছে রশন বলে একটা বন্ধু আছে, আর আরেকটা দ্বীপের ভাই আছে। তো আমরা 5জন। দ্বীপ আর ঘুচু তো হলো না, ওরা বাড়ি চলে গেলো আমাদেরকে ছেড়ে দিয়ে। তার জন্য অল্টারনেটিভ 2জন। নাহলে ফালতু ফালতু দুটো টিকিট ক্যান্সেল হতো, 500 করে 1000 টাকা নষ্ট হতো। ভাগ্যবল্লা কাউকে পেয়ে গেছি। তো এখন আমরা রয়েছি আমাদের স্টোরের সামনে। এখান দিয়ে যাবো অ্যাক্সেস মলে। অ্যাক্সেস মল দিয়ে বাসে করে যাবো হচ্ছে সেক্টর 5 মেট্রো। ওইখান থেকে কোন কোন মেট্রো জানো? সেখানে নামবো মেট্রো, নামবো। ওখানে নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যালস। বেঙ্গল কেমিক্যাল, যেটা সকালে তোমাদের বলবো বলবো করে মনে আসছিল না, এটা আসছে মুখ আছে না। বেঙ্গল কেমিক্যালসে নেমে ওই নিচে পিবি আর কি। তো ওইটা হচ্ছে আমাদের আপাতত ডেস্টিনেশন। আমাদের হাতে এখনো 2 ঘন্টার মতো আছে, 2-2.5 ঘন্টা আছে। 5:30 এখনো অব্দি 2.5 ঘন্টা তো আছে। তো গাইস বিভূতির সঙ্গে প্র্যাঙ্ক করছে যে নন্দ, নন্দ বিভূতির গাড়িটা সাইড করে রাখছে। বিভূতির গাড়িটা মানে এইখানটায় ছিল, ওর সঙ্গে প্র্যাঙ্ক করছে সাইড করে। ঢুকাই দে ভাই, ঢুকাই দে। ব্যাস ঢুকাই দিয়েছে। এবার বিভূতি খুঁজুক। হয়ে গেছে নন্দ আসছে আস্তে আস্তে। শোন, চল একবার বিভূতিটা দেখা দিয়ে যাই, বুঝছিস তো? যেরকম আমরা মুভি টুভি দেখতে ইচ্ছে দেখা দিয়ে যাই। পরে যদি ফোন না পাই তখন, মানে পরে যদি গাড়ি ফাড়ি না পাই তখন হয়তো ফোন করলে বলে দেবো যে এখানে এখানে কর। সেখানে প্র্যাঙ্ক হলো না, বিভূতির গাড়ি নিয়ে অন্য কেউ আসছে। বিভূতির গাড়ি নিয়ে আসছে, আমরা বলছিলাম মানে বিভূতি আসছে। ওলা ওই জায়গা রয়েছে, ঠিক আছে। আরে বিভূতি ভাবছি আমি স্ক্যাম করে প্র্যাঙ্ক করবো। মাল যে গাড়ি কোথায় গেল? এই প্র্যাঙ্ক মিস হয়ে গেল ভাই, প্র্যাঙ্ক মিস হয়ে গেল। যা চল, মানে এই সামনে আমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। আমরা প্র্যাঙ্ক করতে এসে আমাদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে। পরে করব। আরে ওর বিভূতি গাড়ি নিয়ে আইছে। এই যে এই পাশে এই দেখো আমরা মানুষজন, এদের মানে সব গাছপালা কেটে দিয়েছি বলে সব বড় বড় বিল্ডিং বানিয়ে দিয়েছি চারিদিকে। ওর জন্য এরা এখানে ধর্ণা দিচ্ছে। এটা হচ্ছে যন্তর মন্তর, কলকাতা যন্তর মন্তরে ধর্ণা দিচ্ছে। নন্দকে আবার জ্ঞান দিচ্ছে কিভাবে কি করতে হবে, কিভাবে ওরা মানে ওদের মানে প্রোটেস্ট পূরণ হবে, মানে কিভাবে ওরা যেটা চায় সেটা পূর্ণ হবে। তোরা ভয় पावेও না भाई। और ही ऐसा है भाई, इतना क्लीन हो रहा है ना मेरा कि जानवर पक्षी में मेरे मेरे तरफ
क्या बोलता है, अट्रैक्ट होता है, क्या होता है? अट्रैक्ट। अट्रैक्ट। कौड़ा नहीं बोलते, इसको बोलते लॉ। इसका ऑरा ही बोलता है, पॉजिटिव ऑरा। তো গাইস, যার জন্য লেট হচ্ছিল গোপাল তাকে নিয়ে চলে এসছে গাইস গোপাল। এর জন্য আমরা এখন ধরে দাঁড়িয়েছিলাম। এই স্কুটিটা আবার লেটেস্ট স্কুটি, এটাতে আবার ব্রেক নাই, আর পাতে দাঁড় করাতে হয় স্কুটিটা। চলে এসছি গাইস আমাদের সেক্টর 5 মেট্রো। এখন আসেনি, সামনে। এরপরে যাবো হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। আর আমাদের সঙ্গে দ্বীপের বদলে অ্যাড হয়েছে দ্বীপের ভাই, নাম জানি না, পরে বলবো। তো চলে এসে গাইস সেক্টর 5 মেট্রো। আর এইখানে আমাদের সঙ্গে জয়েন করবে হচ্ছে প্রচুর বদলে রসা। কচু ভাই ক্যান্সেল, ওর বদলে আসবে রসা। ওকে ফোন করছে নন্দ এখানে, কে খুঁজছে কোথায় রয়েছে, কারণ ভেতরে আসলে না ফোনের টাওয়ার সামনে পাওয়া যায় না মেট্রো স্টেশন, এটা একটা সমস্যা। আমাদের বাকি চারজন, সেকেন্ড পাস ভাই নিচ্ছে, পাস আমি সবসময় পাস আসি আমি, থার্ড রোশন, আর ফোর্থ নন্দ, ফিফথ গোপাল। না, ফোর্থ গোপাল, ফিফথ নন্দ। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা পড়ছে না, সেই গরমে ঘামই বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ে বলে ঠান্ডা পান্ডা দেবে তা না। চলে এসছে আমাদের মেট্রো। এটা দিয়ে যাবি না, কেউ কিছু রিপ্লাই দেয় না। It's not a game, it's a rich thing. নেমে গেছি গাইস আমরা বেঙ্গল কেমিক্যালস। এখনো টাইম আছে হচ্ছে সবে 4:08 বাজে, এখনো মানে 1.5 ঘন্টার মতো টাইম আছে। করার মতো কিছু নেই, মাইনি স্কোয়ার ঘুরবো আর কি। মাইনি স্কোয়ারে আমি কোনোদিন আসিনি, এইবার আমার প্রথম হবে। তো দেখি মাইনি স্কোয়ারটা কিরকম, একটু ঘুরি। আর এই আমার গ্যাং। তো চলে এসেছি গাইস, ওপরে দেখতে হচ্ছে মানিক স্কোয়ার, পুরোটাই মল। অ্যাক্সেস মল যেরকম দেখেছিলাম না আমি, মানে শুনেছি বন্ধুরা যে অ্যাক্সেস মলের মতন এটা মল। দেখি ভেতরে কি কি পাওয়া যায়, কন্টেন্ট আলাদা, এদিকে জেন্টস ওদিকে লেডিসের। এটা প্রথমবার দেখলাম। প্রথমে ঘড়ির সব, এই দেখো সব আর সব। এখানে আবার নমস্কার বুঝছো, এখানে টাইটেন যা যা দেখতে পাচ্ছি, ভিআইপি, লিভাইস। এটা বাচ্চাদের কি কলকাতা কিডস বলে কিছু একটা আছে, কলকাতা ফেভারিট কিডস স্টোর। এটা দেখতে পাচ্ছ, এটা লাইকেন হাইপার স্পোর্টস। আর এই দেখো R3 আর $8,000। এটা আবার লেডিস, মানে ছোট বাচ্চাদের, বেশ ভালো। আমি ভাবছি উইস্কির জন্য এখান থেকে ড্রেস বানিয়ে নিয়ে যাবো। এটা অ্যাক্সেস মলের থেকে অনেক বড়। অ্যাক্সেস মল তো ছোট, এটা অ্যাক্সেস মলের থেকে বহুত বড়। আরও অ্যাক্সেস মলের থেকে অনেক বড় বড় দোকানও আছে এখানে, মানে যেগুলো অ্যাক্সেস মলে নেই সেগুলো এখানে আছে। উল্টো থেকে ইউএস পোলো এসেন, এর আন্ডারওয়্যার আমার সব থেকে ভালো শ্যুট করে। অন্য সেরকম আন্ডারওয়্যার শ্যুট করে না, কিন্তু ইউএস পোলো, তারপরে দামেন্স, এর আন্ডারওয়্যার ভালো শ্যুট করে, কোনো র্যাশ বেরোয় না। অন্যগুলো করলে জকেট ট্রাই করেছি, অন্যগুলো ট্রাই করেছি যেগুলো মানে কটন থাকে না, সেইগুলোতে র্যাশ বেরোয় আমার, মানে। কিন্তু ইউএস পোলো কটন দেয় বলে আমার বেরোয় না, ভালো শ্যুট করে। কি দেখতে পাচ্ছি দেখো, ক্রক্সের অফিসিয়াল স্টোর। বাদ বাকি বাজার যা বাজার সব মানে সেকেন্ড হ্যান্ড, থার্ড পার্টি। এটা অফিসিয়াল স্টোর। এটা হচ্ছে মোচি স্টোর, মানে এর লেদারের জিনিসপত্রগুলো ভালো বানায়, যেরকম ব্যাগ, জুতো, বুতো, হেবি সুন্দর বানায়। লেদার কোয়ালিটি, মানে এর যা প্রাইস সেই হিসেবে আমার তো মানে ভালো লাগে। কিন্তু আমি লেদার সেরকম একটা ইউজ করি না, কারণ লেদারে বুঝতেই পারছো, লেদার যেভাবে মানে বের করা হয় আর কি, একটু আমার বুকে লাগে আর কি। মাই আউটফিট ভালো করে দেখতে পাচ্ছ, অল ব্ল্যাক আর রেড, স্পাইডারম্যানের মতো রেড আর ব্ল্যাক। নিচে বেলা ভিটার, মানে কি বলে এটা, বুথ বা স্টোর বলতে পারো, ছোটখাটো। বেলা ভিটার ফ্রেশ ইউনিসেক্স, ওয়ান অফ মাই ফেভারিট ফ্রেগরেন্সের মধ্যে একটা। আরও আছে, সেগুলো তোমাদের বলবো না, সিক্রেট রিভিল করবো। এখন আছি 3 নম্বর ফ্লোরে, আর এখান দিয়ে ভিউ কিছু এরকম লাগে। দেখছি আইফোন 17 প্রো ম্যাক্স, কিন্তু আমার তো দরকার এইটা, আমার ওইটা নিয়ে কোনো কাজ নেই, আমার লাগবে এটা ম্যাকবুক এয়ার। মোবাইল ব্লক করার জন্য এটা হচ্ছে বেস্ট, কারণ এটাতে কি হয়েছে দেখতে পাচ্ছ, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আমারটা কত জানো,
আমারটা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। এটাই আমার বুকে সব মানে এটাই সব থেকে আমার বড় বেদনা যে আল্ট্রা ওয়াইড আমার 8 মেগাপিক্সেল। আর এর 4K কত বেশ দেয় জানিস? 60-এর উপরে তো দেয় হতো। আরে হাত দিয়ে পড়লেই একটা কিডনি চলে যাবে। এখানে গিয়ে নোট বেশ দেখছি একা একা, তারা যারা আমাদের বলবে না কি দেখিস ভাই একা। যারা বুঝে গেছো চুপ। তো গাইজ আমরা যেদিকে তাকাচ্ছি মানে প্রায় ধরতে পারো যে কেউ না কেউ দেখতে পাচ্ছি স্পাইডারম্যানের থিম করে আসছে। স্পাইডারম্যানের ড্রেস, স্পাইডারম্যানের গেঞ্জি, ওরকম স্পাইডারম্যানের মাস্ক পরে একজন ঘুরে বেড়াচ্ছে, সব স্পাইডারম্যানের থিমে এসছে। এর সামনে দেখো স্পাইডারম্যান টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে এরা। আমি এবার মাইক্রোফোনের কেস আনতে ভুলে গেছি। আমি ভয় পাচ্ছি এটা যদি মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কি রেকর্ড করবো। আমি যদি ফোনের মাইক দিয়ে রেকর্ড করি তাহলে ধরে নেওয়া যে মানে নয়েজে পুরো ক্লিপ নষ্ট হয়ে যাবে। আবার যে এডিটাতে এডিট করবো সেটাতে যে নয়েজ ডিটেকশন সেরকমভাবে ভালোভাবে কাজ না করে তাহলে পুরো সাউন্ড রোবটিক আসবে। ওটাই ভয় পাচ্ছি, মাইক বন্ধ করে 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 চালাচ্ছি, মানে অল টাইম অন করে রাখছি। তাছাড়া আর কোনো চিন্তার কোনো বিষয় নেই, বাকি সব কিছু চাঙ্গা আছে। তো অলমোস্ট টাইম হয়ে গেছে, কত মিনিট আছে, 30-35 মিনিটের মতো আছে। আমরা যাই নিচে, এই দেখো পিভিআরটা হচ্ছে এইখানটা পিভিআর। যাই আমরা গিয়ে ঢুকে যাই, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। চিলড্রেন প্লে গ্রাউন্ড। আমার সামনে হচ্ছে পিভিআর এক্সেল। তো এখানেই পজ করছি, তোমার সঙ্গে দেখা হবে মুভি দেখার পরে, তোমাদের রিভিউ দেবো যে কিরকম লাগলো ব্র্যান্ড নিউতে। আমার মনে একটা ডাউট আছে, যদি ভেনম আসে তাহলে তো মানে মন খুশি হয়ে যাবে। মনে হচ্ছে না ভেনম আসবে, কিন্তু আবার একটা একটু হলেও চান্স আছে যে ভেনম আসলেও আসতে পারে এইবার, দেখা যাক কি হয়। তো গাইস আমাদের হয়ে গেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখা, আর আমাদেরকে দিয়েছিল এটা। দেখুন এখন যাচ্ছি আমরা বাড়ি, আর এখন বাজে হচ্ছে 8টা 35, মানে 2.5 ঘন্টার মতো মুভি ছিল টোটাল। তো যাই বাড়ির দিকে। এই কেমন লাগলো মুভি দেখে? রিভিউ দে। হেভি হেভি 10 এ 10 পুরো। 10-এ 10। কেমন লাগলো মুভি দেখে? 100-200 একদম। কত? 100-200 100-200। এ তো লেটেস্ট নিউজ, এ তো লেটেস্ট নাম্বার 100-200। তো গাইস মুভি খুব ভালো লাগলো। আমি ভাবলাম মানে এবার স্পাইডারম্যানে ভেনম আসবে, কিন্তু আফসোস আমার আসার পুরো হলো না, ভেনম এবার আসলো না স্পাইডারম্যান। আর এসি এতটাই মানে ইয়ে ছিল, মেট্রোতে এসি ছিল, হলে এসি, আর এসিতে থাকার সেরকম অভ্যেস নেই, প্র্যাকটিস নেই, ওর জন্য মাথা হালকা একটু ধরে আছে। দেখি যদি একটু লিকার চা পাই আলাদা দিয়ে তাহলে যদি একটু মাথা ধরাটা কমে, কিন্তু আশেপাশে সেরকম চায়ের দোকান তো দেখছি না। It's not a game. It's a তো গাই চলে এসেছি আমরা বাড়িতে, আমাদের হয়ে গেছে মুভি দেখা কমপ্লিট। আর এখন টাইম হচ্ছে 9টা 28, মানে ধরুন 9:30 বাজছে। আর গোপাল এই আকাশ ভাইকে দিতে যাবে বাড়িতে, বাড়ি বেশি দূর না, পাশে কেষ্টপুরে। আর আমি আর নন্দ এখান থেকে খাবার প্যাক করে নিয়ে যাব রুমে গিয়ে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, বিশ্বাস করো কিচ্ছু খাইনি, সকাল দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি, ব্যাস ওটাই সব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাথে ভালো একটা কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই গাইস।